আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র রাফে, উনি বলেছেন আমি একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাই, হঠাৎ করে আমরা শুনতে পেলাম বাদ্যযন্ত্রের আওয়াজ। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় দেখি আল্লাহর নবীর সাহাবী দুটা শাহাদত আঙ্গুলিকে এইভাবে কানের ভিতরে ঢুকায় ঢুকে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর ওই সাহাবী আমাকে ডাক দিয়ে বলেন, রাফে রে, এখন কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? রাফে বলেন, না না না, এখন বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না হুজুর। এবার উনি কান থেকে দুটা শাহাদত আঙ্গুলকে নামায় নিলেন। রাফে এবার প্রশ্ন করেন, হুজুর বুঝলাম না, আপনি কেন এরকম ভাবে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর শাহাদত আঙ্গুলগুলা কানের ভিতরে ঢুকায় দিলেন, কারণ কি? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন আল্লাহর নবীর সাথে হঠাৎ করে রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, হঠাৎ করে বিশ্ব প্রসার সে বড় কাকা যারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, मैं दौड़ो हम मजबूर हो आए सैयद आलम, मैं दौड़ो हम मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। तमाम পৃথিবীর পালনেওয়ালা হলেন আমার আল্লাহ। আল্লাহ সব কিছু দেওয়ার পরেও বান্দা বান্দি যখন আমার মালিককে দেখায়া নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আমার মালিক যদি চাইতেন, হে যুবক তুমি একবার তাকায়া দেখো, তোমার আমার মতো কত যুবক আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পরেও আমার মালিক যখন মালিক হয়া আপনি আমার মতো গোলামকে আল্লাহ যখন আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলেন তুমি কল্যাণের দিকে আসো, তুমি নামাজের দিকে আসো। কিন্তু যুবক কল্যাণের দিকে নামাজের দিকে না আইসা তুমি যখন গানের দিকে চলে যাও, আমার মালিক যদি চাইতেন ফেরেশতাকে বলতে পারতেন, ও ফেরেশতারা যা অমুকের ছেলে অমুককে হাত পা ভেঙ্গে গুড়া কুড়া করে দিয়া তাকে তার বাড়িতে নিয়ে দিয়ে আসো। আমার মালিক যদি চাইতেন পারতেন না? পারতেন। কিন্তু আমার আল্লাহ তো দয়ালু, আমার আল্লাহ তো মেহেরবান। বান্দা যখন একটা নেক কাজের নিয়ত শুধু অন্তর দ্বারা করবে রে গোলাম, করতে দেরি হবে, আমার মালিক সাথে সাথে ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতারা আর দেরি করবে না, আমার বান্দা যেহেতু নেক কাজের নিয়ত করেছে, সাথে সাথে একটা নেকি 10টা নেকি দেখে দাও। কিন্তু বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমার মালিক বলে, হে ফেরেশতারা আমি বড় মহব্বত করে আমার বান্দা বান্দিকে বানাইছি, তোমরা আমার বান্দা বান্দির গুনাহকে লিখবে না। দেখো আমার বান্দা গুনাহ করার পরে আবার আমি আল্লাহর কাছে আইসা মাফ চেয়ে নিতে পারে, এই জন্য তোমরা অপেক্ষা করো, সাথে সাথে তোমরা নেকিগুলা লিখবা না। কত বড় দয়ালু আল্লাহ। আল্লাহ চাইলে কিন্তু পারতেন এমন যুবককে হাত পা ভেঙ্গে দিয়া আল্লাহ যাত্রা গান থেকে ফিরেয়া তাকে মসজিদে নিয়ে আনতে পারতেন। কিন্তু আমার মালিক দুনিয়ার জগতে ছাড় দিয়েছেন, যাও আমি আল্লাহ রশিটাকে ছেড়ে দিলাম। কিন্তু রশির মূল জড় মূল শিকড় আল্লাহর কাছে আছে। একদিন রশি ধরে যখন আমার মালিক টান দিবেন, টান দেওয়ার পরে হাসরের ময়দানে দাঁড়াইয়া আপনি আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে না? প্রত্যেকটা কাজের হিসাব তন্ন তন্ন করে দিতে হবে। এই জন্য বলে রে মুমিন, তাকায় দেখো, আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার মালিকের দেওয়া অজস্র অগণিত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। সব কিছু দেওয়ার পরেও আমার মালিককে নিয়ে যখন কোনো বান্দা আর বান্দি কটূক্তি করে, আমার মালিককে যখন গালি দেয়, রসুলকে যখন গালি দেয়, ইসলামকে যখন গালি দেয়, তখন আমার মালিকের কি কষ্ট লাগে না?
আচ্ছা মনে করেন আপনার একজন কর্মচারী, আপনি তার এভরিথিং সব কিছুর ব্যবস্থা করে দেন, কিন্তু সে যদি আপনাকে গালি দেয়, আপনার মন খারাপ হওয়ার কথা না? খারাপ হওয়ার কথা। কিন্তু আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, খুদার শানে যদি বিদ্রোহ করে, তাইলে আমার মালিক তো রাগ হওয়ারই কথা। আপনারা শুনেছেন বাংলার পবিত্র জমিনে, যেই জমিনে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, যেই জমিনে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা যেই জমিনে বিচরণ করে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যেই জমিনে বিচরণ করে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা যেই জমিনে শায়িত আছে, এমন পবিত্র জমিনে নাস্তিকার মুরতাদ, আউল আর বাউল আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, এই আউল বাউল নাস্তিক মুরতাদের জায়গা ৯৫% বাংলার মুসলমানের জমিনে হবে না, হতে পারে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কারণ আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে এমন কটূক্তি করেছে, আল্লাহ এই কথা মুখে আনারও আমার মনে হয় পাপ হবে। কারণ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো কাফের মুশরিক পর্যন্ত আমার মালিকের ব্যাপারে এমন কটূক্তি করার দুঃসাহস দেখায় নাই। কিন্তু বাংলার জমিনে ৯৫% মুসলমানের ভিতরে থেকে ওই বাউল নামক সরকার, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, তাকে সরকার শুধু জেলে বন্দি করেছে না, আমরা চাই তাকে শুধু জেলে বন্দি করলে হবে না, অনতি বিলম্বে আল্লাহ ক্ষুধাদ্রোহীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ আল্লাহর সাথে যে বিয়াদবি করবে, রসুলকে নিয়ে যে রসুলের শানে কটূক্তি করবে, আমার তো মনে হয় বাংলার জমিনে কাদিয়ানি ফিতনার চাইতে আরো সবচাইতে বড় ফিতনার নাম হলো বর্তমানের বাউল আর আউল। কারণ কাদিয়ানও তো শুধু রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, রসুলের খতমে নবুয়তের চাদরকে নিয়ে টানাটানি করতেছে, কিন্তু এই বাউল আউল যারা আছে তারা তো ইসলামের সাথে ন্যূনতম খোদার কসম তাদের কোনো সম্পর্ক নাই। অতএব তারা শুধু নবীকে নিয়ে নয়, তারা সময় সময় আল্লাহকে নিয়ে, সময় সময় রসুলকে নিয়ে, সময় সময় ইসলামকে নিয়ে তারা কটূক্তি করতেও ছাড় দেয় নাই। এই জন্য তাদের ব্যাপারে আপনি আমাকে সতর্ক থাকতে হবে। সে বলছে কি, হে নাকি আল্লাহর কথার আগা গুয়ার কোনো মিল বুঝে পায় না। কত বড় মুরতাদ নাস্তিক হলে এমন কথা বলতে পারে যে আল্লাহ এক জায়গায় কইছেন আউয়ালু মা খালাকাল্লাহু আরশি, আরেক জায়গায় কইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আরেক জায়গায় কইছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। হে বলে আল্লাহর কথার আগা মাথার কোনো মিল পায় না, বুঝা। এই ভণ্ডটাই আবার বলেছে, আরেকটা ভিডিওতে গতদিন দেখলাম, সে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাসে, মালিকিয়ন আছে, ইলায়ন আছে, ফি সুদুরিয়ন আছে। আল্লাহ যখন নাসের কথাই বুঝিনি, এই জন্য আমরা নাসি না, আউযুবিল্লাহ বলেন। অথচ আমরা বাংলার মুসলমান যুবকদেরকে এই আউল নামার বাউলরা ইসলামের নাম ব্যবহার করে, বাউলরা ইসলামকে কুলসিত করতে চায়। এই ইসলামকে ব্যবহার করে তারা কুফরিতে লিপ্ত করে যুব সমাজকে নষ্ট করতে চায়। এই জন্য তাদের বাউলের কাছেও যাওয়া যাবে না, তাদের গানও শোনা যাবে না। তাদের গান শোনা যায়? আচ্ছা, আমি আপনাদেরকে অনেকটা প্রশ্ন করি, গান বাজনা বাদ্যযন্ত্র হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। এখন আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে, ওরা বলে হুজুর গান বাজনা দে হারাম, কোরআনে তো কোথাও নাই। আল গিনাউ হারাম, আল মাজামিরু হারাম, গান হারাম, বাদ্যযন্ত্র হারাম, কোরআনে তো কিছুই নাই। কোথায় আছে? কোরআনে তো নাই। এর আগে আমির উদ্দিন বলছেন একবার এমন কথা বলেছে। আমি বলতে চাই, আরে বিয়াকুব, শরীয়তের দলিল কি শুধু কোরআন দেওয়া হয় নাকি হাদিস দেওয়া হয়? শরীয়তের দলিল কি শুধু কোরআন দেওয়া হয় নাকি হাদিস দ্বারাও হয়? হাদিস দ্বারা হয়। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি হাদিস মানো? যদি বলো আমি হাদিস মানি, তাইলে রসুলের হাদিসের অভাব নাই। গান বাদ্যযন্ত্র আল্লাহ রসুল বলেছেন হারাম। আর যদি বলো তুমি হাদিস মানি না, তাইলে তুমি মুমিন হতে পারো না, তুমি পাক্কা একটা কাফের। কেন? হাদিস মানতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন
মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাদিস মানতে হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাদিস মানতে হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন হাদিস মানতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন অতএব তুমি যদি বলো আমি হাদিস মানি না, হাদিস না মানার কারণে তুমি কাফের। দ্বিতীয়ত আল্লাহ নিজে বলেছেন হাদিস মানতে হবে। কোরআনের আয়াতকে তুমি অস্বীকার করলা, তাইলে কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে তুমি এক কাফের হইলা, আর দ্বিতীয়ত তুমি হাদিস না মানার কারণে আরেকবার তুমি কাফের হইলা। অতএব তুমি ডাবল কাফের। তুমি কি ডাবল কাফের। আমি দলিলগুলা দিতেছি। এখন যদি বলে যে আমি হাদিস মানি, তাইলে রসুলের হাদিসের অভাব নাই। গান বাজনা বাদ্যযন্ত্র কি হারাম? গান বাজনা বাদ্যযন্ত্র কি হারাম? রসুল বলেছেন সাউতানে মালুনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা সুর এমন আছে যেটা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত। আল্লাহ রসুল বলেছেন সাউতানে মালুনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা সুর এমন আছে যেটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও কি অভিশপ্ত। এক নম্বরের সুর হলো কিসের সুর? বাদ্যযন্ত্রের সুর। দুই নম্বরের সুর হলো মানুষ যে বিলাপ করে, মনে করেন মানুষ একটা সমস্যায় পড়ে বিলাপ করে চিল্লায় চিল্লায় কান্দে, এই সুরটাও তো আল্লাহ রসুল বলেছেন দুনিয়া এবং আখিরাতে এই দুইটা সুর কি? এই দুইটা সুর অভিশপ্ত। যেই দুইটা সুর অভিশপ্ত হওয়ার কারণে দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। এই দুইটা সুর হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? তাইলে গান বাজনা বাদ্যযন্ত্র হালাল নাকি হারাম? হারাম। বিশ্বনবীজি আরো বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে ইয়াকুনু উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের মধ্যে তিনটা আযাব আসবে। একটা হলো বমিদোষ হবে, অত্যন্ত গজব আসবে এবং পাথরের বৃষ্টি হবে, পাথর তাদের উপর নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেটা কখন হবে? তখন মায়ার নবীজি জানায়া দিলেন যখন আমার উম্মতের মধ্যে তিনটা জিনিসের প্রভাব বেশি পড়বে তখন এই তিনটা আযাব আসবে। এক নম্বরে যখন সমাজের মধ্যে গায়ক আর গায়িকার প্রভাব বেশি বিস্তার করবে। কি বলেছেন? আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। গায়ক এবং গায়িকার বিস্তার যখন বেশি হবে তখন এই তিনটা আযাব আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করবেন। দুই নম্বরে বলেছেন যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হবে তখন এই জমিনের মধ্যে তিন প্রকারের আযাব সৃষ্টি হবে। এবং যখন মদের প্রচলনটা বেশি বেড়ে যাবে। এখন বলেন, বর্তমানে কয়েকদিন আগেও পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে ভূমিধস হয় নাই? ভূমিকম্প হয়েছে না? হয়েছে। বাংলাদেশে হয়েছে, ঢাকাতে, কিন্তু আমরা বলতে পারি নাই। বলেন তো এই সমস্ত কিসের জন্য হইতেছে? বর্তমানে গায়ক গায়িকার সংখ্যা বেশি না কম? বলেন বেশি না কম? বেশি। বাদ্যযন্ত্রের আওয়াজ যেদিকে যাওয়া যায় সেদিকেই পাওয়া যায়। বেশি না কম? বেশি। মদ পান জায়গায় জায়গায় চলতেছে, বেশি সয়লাভ করে দিয়েছে। এই জন্য রসুল বলেছেন এই তিনটা জিনিসের কারণে আমার উম্মতের উপর তিন প্রকারের আযাব আসবে। বলেন তো যেই তিনটা কাজ করলে উম্মতের উপর তিন প্রকারের আযাব আসে, এই তিনটা কাজ হালাল না হারাম? হালাল না হারাম? এক নম্বরে বলেছেন রসুল বাদ্যযন্ত্রের আওয়াজ এবং যখন গায়ক এবং গায়িকা বেড়ে যাবে। অতএব গান বাজনা বাদ্যযন্ত্র রসুলের হাদিস অনুযায়ী হারাম। শুধু তাই নয় রে আল্লাহর গোলাম, নবীজির কানের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ আসলো, আল্লাহ নবীও ঠিক তদ্রুপভাবে দুনো হাতের শাহাদাতি আঙ্গুলে এরকম ভাবে কানের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা বন্ধ করে দিলেন। বিশ্ব নবীজির ওই সুন্নতের উপর আমল করার কারণে আজকে যখন বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে এসেছে, বিশ্ব নবীজির সেই দিনের কথা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্মরণ হয়ে গেছে।
নবীজির কানের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ আসলো। আল্লাহ নবীও ঠিক তদ্রুপভাবে দুনো হাতের শাহাদাতি আঙ্গুলে এরকম ভাবে কানের ভিতরে ঢুকাইয়া আল্লাহর নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা বন্ধ করে দিলেন। বিশ্ব নবীজির ওই সুন্নতের উপর আমল করার কারণে আজকে যখন বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে এসেছে, বিশ্ব নবীজির সেই দিনের কথা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের স্মরণ হয়ে গেছে। এই জন্য আমি আমার দুটো শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢুকিয়ে দিছি। এখন বলেন যে বিশ্ব নবীজি যখন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতেন তখন নবীজি দুটা শাহাদাত আঙ্গুলি কানের ভিতরে ঢুকাই দিতেন, এটা রসুলের সুন্নত। হে যুবক, তাইলে আমরাও যদি আজকে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনি, গানের আওয়াজ শুনি, তো বিশ্ব নবীজির একটা সুন্নত আপনাদেরকে বলে যাই, সাথে সাথে কি করবেন, দুটা শাহাদাত আঙ্গুলি কানের দুইটা ছিদ্রের দিকে ঢুকাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? এটা আমার নবীজির সুন্নাত। আরেক দল মানুষ আছে বলে শরীয়তে গান বাজনা না জায়েজ, কিন্তু আমরা তো মারিফত করি, অতএব মারিফতে গান বাজনা জায়েজ। আছে না এমন অনেক ভণ্ডরা আছেন এরকম কথা বলে যে শরীয়তে গান বাজনা হারাম কিন্তু মারিফতে কি জায়েজ। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমার মারিফতের মেশিনের পাওয়ার এত বেশি হয়ে গেল, মায়ার নবীর হাদিস দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে, আর তোমার মারিফতের মেশিনের পাওয়ারের দ্বারা সেটাকে তুমি হালাল করে দিয়েছো। তাইলে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্ব নবীজি বলেছেন শরীয়তে মানুষের পায়খানা খাওয়া হারাম, গরুর পায়খানা খাওয়া হারাম। অতএব তোমার যদি শরীয়তের এই মাসলা অনুযায়ী মানুষের পায়খানা খাওয়া যদি হারাম হয়, শরীয়তের মাসলা অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী যদি গরুর 20 টাকাটা হারাম হয়, তাইলে তোমার যখন মারিফতের মেশিনের পাওয়ার এত বেশি, তাইলে তুমি মারিফতের মেশিনের পাওয়ার দ্বারা শরীয়তে যে মানুষের পায়খানা খাওয়া হারাম, গরুর পায়খানা খাওয়া হারাম, তুমি সেটা হালাল বানায়া নিজে আগে বক্ষণ করো। ঠিক কিনা? আমরা বলতে চাই শরীয়তে মানুষের পায়খানা খাওয়া কি হারাম, রসুল বলেছেন গরুর পায়খানা খাওয়া হারাম, শরীয়তে এগুলো হারাম। তাইলে তোমার মারিফতের মেশিনের পাওয়ার যদি এত বেশি হয়, রসুলের হাদিস তুমি গান বাজনাকে হারাম করেছেন, তুমি সেটাকে জায়েজ বলতে পারো, তাইলে তুমি মানুষের পায়খানা, গরুর পায়খানাকে হালাল বানাইয়া, তুমি মারিফতে হালাল বানাইয়া নিজে আগে বক্ষণ কর, তাইলে আমাদেরকে বলবে, তাইলে আমরা বলতে পারবো যে গান বাজনা কি হারাম না। এই সমস্ত ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এই সমস্ত ভণ্ড আছে। সুতরাং হে যুবক, আল্লাহ তো কোরআনের আয়াতও জানায় দিয়েছেন, রসুলের হাদিস তো অভাব নাই গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যাপারে। এমনকি সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানায় দিয়েছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা টাকা দিয়া, যারা পয়সা দিয়া বাজে কথা খরিদ করে, বাজে কথা কি করে? ক্রয় করে। এখন মুফাসসিরিনে কেরাম এর 2টা ব্যাখ্যা করেছেন। বাজে কথার কয়টা ব্যাখ্যা করেছেন? 2টা। একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা হলো গান, যেটা গাইলে মানুষকে কুফুরের দিকে ধাবিত করে। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, রসুলের বিখ্যাত একজন সাহাবী, যে এই আয়াত দ্বারা, লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা বাদ্যযন্ত্র। একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহ নবীর সাহাবী, আপনি তো বিখ্যাত একজন সাহাবী, এই লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? তিনি বললেন গান বাজনা বাদ্যযন্ত্র, আবার বললেন গান বাজনা বাদ্যযন্ত্র, আবার বললেন গান বাজনা বাদ্যযন্ত্র। এমনকি হাসান বসরি বিখ্যাত একজন তাবি ছিলেন, উনিও বলেছেন যে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো হাদ মা উনজিলা হাযিহিল আয়া, এর দ্বারা উদ্দেশ্য হলো গিয়া গান বাজনা বাদ্যযন্ত্র। অতএব সূরা লুকমানের 6 নম্বর আয়াত দ্বারাও গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। রসুলের হাদিস তো আর অভাবই নাই,
অতএব হে যুব সমাজ, তুমি একটু তাকায় দেখো, আজকে তুমি যুবক, কালকে তুমি যে মরবানা, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা না, এর বিন্দু পরিমাণ কোনো গ্যারান্টি আপনি আমার নাই। হে যুবক, তোমার আমার মতো কত যুবক রাত্রিবেলা বিছানা ঘুমায়, সকালবেলা লাশ হয়ে বের হয়। আরে তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে বের হয়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ও যুবক, তুমি আজকে যদি গানের আয়োজন করো, এখানে একটা গানের আয়োজন করলা, তুমি নিজে হারাম কাজ করলা। ওই জায়গাতে যে আইসার শরিক হবে, টাকা দিয়ে টিকিট কাটবে, এই টাকাটাও তার জন্য এটা হারাম। এমনকি গায়ক গায়িকা নিয়ে আইসা একটা আয়োজন করা, এখানে যদি কোনো টাকা উপার্জন করা হয়, এই টাকা উপার্জন করাটাও নবীজি বলেছেন হারাম। গায়ক গায়িকা গান গেয়ে যে টাকা উপার্জন করবে, নবীজি বলেন এই উপার্জনটাও সম্পূর্ণ কি হারাম। হে যুব সমাজ, এবার তাকায় দেখো, তুমি হঠাৎ করে যদি মারা যাও, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পথে দেখা যায় সারা রাত মোবাইল হাতে নিয়া, ইয়ারফোন কানে নিয়া গান শুনতেছে। হে যুবক, তুমি তাকায় দেখো, আমরা তো যখন ঘুমাই তখন বলি কি বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, আবার তুমি আমাদেরকে জিন্দা করে দিও। ও যুবক, আজকে যদি তোমার আমার মরণ হয়ে যায়, তুমি যে ইয়ারফোন লাগায় কান শুনতেছো, গান শুনতেছো, হঠাৎ যদি তোমার মরণ হয়ে যায়, মানুষ যখন তোমার এই মোবাইলটা চেক করবে, তোমার আত্মীয় স্বজন তোমার মোবাইলটা চেক করে যখন দেখবে এই তার মোবাইলের মধ্যে বিভিন্ন পর্নোগ্রাফিক গান বাজনা বাদ্যযন্ত্র, তখন সকল মানুষ জানাজানি হয়ে যাবে এই যুগে যে এইরকমভাবে গান বাজনা বাদ্যযন্ত্র তার মোবাইলে ছিল। অতএব এই মোবাইলের মধ্যে তুমি গান বাজনা শুইনা আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ হয়ে গেলা। মানুষ যখন গান বাজনা বাদ্যযন্ত্র শুনে, তখন মানুষের কয়েকটা ক্ষতি হয়। তাফসীরের কিতাবে লিখছেন 7-8টা ক্ষতির কথা লিখছেন। এর মধ্যে একটা হলো মানুষের কলবটা নেফাকে ভরে যায়। গান বাজনা বাদ্যযন্ত্র যখন মানুষ শুনে কি হয়, কলবের মধ্যে নেফাকি সৃষ্টি হয়। সে শুনতে শুনতে এক সময় আর তার কাছে ওয়াজ ভালো লাগবে না, মসজিদে যেতে তার আর ভালো লাগবে না। 2 নম্বরের ক্ষতিটা বলেছেন মুফাসসিরিনে কেরাম, যে বেবিচারের দিকে তাকে দাবিত করবে, তার অনুপ্রেরণা জাগাবে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য। 3 নম্বরে তার মস্তিষ্কের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ তখন তার মাথায় আর কোনো কিছু ভালো লাগবে না, গান ছাড়া তার কিছু ভালো লাগবে না, তার মন চাইবে না কোরআন তেলাওয়াত শুনতে, তার মন চাইবে না নামাজ পড়তে, তার মন চাইবে না যে আল্লাহর ঘর মসজিদে গিয়া কুদরতি কদমে সেজদা দিতে। তার মস্তিষ্কের মধ্যে আবরণ সৃষ্টি হয়ে যায়। কি সৃষ্টি হয়ে যায়? আবরণ সৃষ্টি হয়ে যায়। এমনকি আরেকজন তাবি বলেছেন যে মদ খাওয়ার পরে মানুষের মস্তিষ্ক যেমন মাতালের মতো হয়ে যায়, মদ খাওয়ার পরে মানুষ যখন মাতাল হয়ে যে কোনো কাজ করতে দ্বিধা করে না, ঠিক তদ্রূপভাবে গান নামক মদ যারা পান করে, এটাকেও মদ বলা হয়েছে, গান নামক মদ যারা পান করবে তাদের কলবটা এমনভাবে নষ্ট হয়ে যায়, মদ খাওয়ার পরে যেরকম মাথা নষ্ট হয়ে যাওয়ার পরে যে কোনো কাজ করতে দ্বিধা করে না, ঠিক তদ্রূপভাবে মানুষ যখন গান নামক মদ নামক গান শুনে, তখন মানুষের ভিতরে কলবটা এমনভাবে নষ্ট হয়ে যায়, তখন আর মানুষ ভালো কাজ করতে তার অন্তরে আর ভালো লাগে না। এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকার দরকার আছে না নাই?